আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিন তাসিন ক্রোশেট অ্যান্ড ক্রাফট। আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি গলার ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমার এই গলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই গলাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই গলার মধ্যে যে আপনারা কুশি কাটার ফুলগুলো দেখতেছেন, এই ফুলগুলোর ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই গলাটি দেখেন কতটা গোল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গলার শেপটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি গলার শেপটা এতটা সুন্দর চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি ছোটোখাটো অনেক টিপস শেয়ার করেছি। তাহলে আসুন শুরু করা যাক। এই কুশি কাটার গলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কুশি কাটার গুটি সুতা এবং হুক নাম্বার নিয়েছি 10। তবে আপনারা চাইলে এখানে সামারিয়ান অথবা 9 তারের সুতাও ব্যবহার করতে পারেন, তবে সুতা অনুযায়ী সুইয়ের ব্যবহার করতে হবে। এই গলাটা করার জন্য এখানে আমি প্রথমে স্লিপ নট দিয়ে আমি চেন করে নিব। এখানে আমি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য গলাটা করব। এর জন্য এখানে আমি চেনের মাপ নেব 13 থেকে 14 ইঞ্চি। আপনারা যে বেবির জন্য এই গলাটা তৈরি করবেন সেই বেবির ব্যবহার করা গোল জামার মধ্যে ফিতা দিয়ে ঘুরিয়ে যতটুকু মাপ আসে ঠিক ততটুকু করে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে কতটুকু বাচ্চার কতটুকু গলা করতে হয় সেই মাপটা দিয়ে দেব, তাহলে আপনারা ডিসক্রিপশন দেখে নিতে পারেন। আমি এখানে চেনগুলো যে করে নেব, চেনগুলো বেশি টাইটও করব না এবং বেশি লুচও করব না। এটা আমি মিডিয়াম পর্যায়ে চেন করে নিব। আর আপনারা যে যতটুকু চেন করবেন তার থেকে অবশ্যই ½ ইঞ্চি অথবা 1 ইঞ্চি চেন বেশি করবেন, কারণ এই চেনের উপরে যখন আপনি আবার ডবল ক্রোশেট করবেন তখন কিন্তু চেনটা কমে আসবে। এখানে আমি চেন করে নিব। এখানে আমি 13 ইঞ্চি গলাটা বানাবো, এর জন্য এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি, কারণ এই গলার উপরে যখন আমি ডবল ক্রোশেট করব তখন কিন্তু 1 ইঞ্চি অথবা ½ ইঞ্চি কমে আসবে, এর জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখন আমি এক্সট্রা 3টা চেন নিয়ে নিব। এক্সট্রা 3টা চেন নেওয়ার পরে চতুর্থ চেনের উপরে আমি এদিক থেকে ঘুরিয়ে চতুর্থ চেনের উপরে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। আমরা জানি যে 3টে চেন সমান একটি ডবল ক্রোশেট। এরপর আমি পরের চেনে একটি ডবল ক্রোশেট করে নিব। এরপরের চেনে আমি একটি ডবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি পরপর সবগুলো চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি সবগুলো চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশেট করে নিব। আমি এখানে কিন্তু সবটি চেনের মধ্যে একটি করে ডবল ক্রোশেট করে ফিরে আসলাম। দেখেন আমার ডবল ক্রোশেটগুলো এরকম হয়েছে। এখানে একটি ফিতার মতো তৈরি হয়েছে। আর এই বেলটা আমি যখন করেছিলাম তখন কিন্তু আমি 14 ইঞ্চি চেনের উপর করেছিলাম। এটা কিন্তু এখন আমার 13 ইঞ্চি হয়েছে, অর্থাৎ 1 ইঞ্চি কমে এসেছে। এখন এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে আমি এই ফিতাটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে পরপর 4টি করে একটি করে ডবল কুশি করে নেব। আমরা জানি যে 3টি চেন সমান একটি ডবল কুশি। এরপর আমি পরপর 4টি ঘরে একটি করে ডবল কুশি করব। এইখানে 3টি চেন সমান একটা ডবল কুশি ধরলে আর 4টি
ডবল কুশি করেছি। মোট এখানে আমি 5টা ডবল কুশি করে নিলাম। 1 2 3 4 5টা ডবল কুশি করার পরে আমি 6 নাম্বার চেনের মধ্যে 6 নাম্বার স্টেজে আমি 2টা ডবল কুশি করে নেব। আমি আবারও 5টা ডবল কুশি করব। এইখানে আমি 5টা স্টেজে 5টা ডবল কুশি করার পর 6 নাম্বার স্টেজে যেয়ে আমি এখানে 2টা ডবল কুশি করব। একই 2টা ডবল কুশি করে নিলাম। এরপর আমি আবারও 5টি স্টেজে 5টি ডবল কুশি করব। এখানে একটি একটি করে 5টি ডবল কুশি করে নেব আমি। তারপরে আবার 6 নাম্বার ঘরে যেয়ে আমি 2টা ডবল কুশি করব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব। আর এই রাউন্ডটা করার ফলে গলাটা গোল হয়ে যাবে। আপনারা যদি এই রাউন্ডটা না করেন তাহলে কিন্তু গলাটা গোল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এর জন্য অবশ্যই এই লাইনটা করে নিতে হবে। আমি সম্পূর্ণ ফিতাটা করে নিলাম। 3টা চেন দিয়ে যে আমি ঘুরে গেছিলাম, এই যে লাস্টে যে আমি 3টা চেন দিয়ে ঘুরে গেছিলাম, এখন সেই চেনের ভিতর দিয়ে এইভাবে সুতাটা টেনে একটি ডবল কুশি করে দেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, নয় কিন্তু এর বাটন এই দিকে সমান হবে না। এরপর আমি একটা চেন দিয়ে সুতাটাকে কেটে এখন এখানে আমি সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করার জন্য এখানে আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে আমি এই ঘরের ভিতরে সুতাটাকে আমি টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এখানে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপরে আমি আবারও এখানে সুতাটাকে টেনে এনে সিঙ্গেল কুশি করে দেব। এইভাবে আমি সাদা সুতাটা জয়েন করে নিলাম। এখানে আমি আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে এখানে এখন আমি বাটন প্লেট তৈরি করব। এর জন্য এখানে আমি পরপর 5টা ঘরে 5টা ডবল কুশি করব। আর এই কাজের মধ্যে কিন্তু আমি সুতাগুলা হাইড করে দেব। এই কাজের মধ্যে সুতাগুলো হাইড করে দিলে দেখা যায় কি সুতাগুলো আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে ধরে ধরে আমি সুতাগুলা মাঝখান দিয়ে আমি কাজটা করে নিব। এখানে 3টি চেন সমান একটা ডবল কুশি, আর এখানে আমি আরও 4টি ডবল কুশি করে নিয়েছি। মোট এখানে আমি 5টি ডবল কুশি করেছি। এখানে 5টি ডবল কুশিকে আমি বাটন প্লেট হিসাবে ধরব। এরপর আমি এখানে একটা চেন করব। একটা চেন করে 2টা চেন স্কিপ করে 3য় নাম্বার চেনের মধ্যে আমি 4টা ডবল কুশি করব। একই ঘরে আমি 4টা ডবল কুশি করব। একই ঘরে আমি 4টি ডবল কুশি করে নিলাম। তারপর আমি আবার 2টা চেন দেব। 2টা চেন দিয়ে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে যেয়ে আমি আবারও 4টি ডবল কুশি করব। আমি আবারও 2টা চেন করব। 2টা চেন করে আমি এখান থেকে 2টা
চেন স্কিপ করে তৃতীয় নাম্বার ঘরে যে আমি আবারও 4টা ডবল কুশি করব। সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। এটা কিন্তু আমার তৃতীয় লাইন। এই তৃতীয় লাইনের সম্পূর্ণ কাজটি আমি একইভাবে করব। এইভাবে আমি তৃতীয় নাম্বার লাইনটা সম্পূর্ণ করে নিব। দেখেন আমি তৃতীয় নাম্বার লাইনে সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি লাস্টের টুক আপনাদের করে দেখাবো। এর জন্য আমি বাটন প্লেটের জন্য এই দিক থেকে আমি 6টা ডাবল কুশি গুনে নিব। 1 2 3 4 5 6। যেহেতু আমি শুরুর দিকে বাটন প্লেটের জন্য এখানে আমি 6টা ডবল কুশি রেখেছি, এর জন্য আমি এই দিকেও 6টা রাখার চেষ্টা করব। দুই সাইডে একই হলে দেখা যায় যে দেখতে ভালো লাগবে। দুই সাইডে যদি দুই রকম হয় তাহলে কিন্তু গলাটা দেখতে ভালো লাগবে না। এই দিক থেকে 1 2 3 4 5 6 7 7 নাম্বার ডবল কুশির মধ্যে আমি 4টা ডবল কুশি করে দিব। এখন আমি একটা চেন দিয়ে পর এই বাকি 6টা ডবল কুশির মধ্যে একটা করে ডবল কুশি করে দেব। এই 6টা ডবল কুশি আমার বাটন প্লেট হিসাবে আমরা ধরব। এখানে যে লাস্টে যে আমি একদম এই ঘরে লাস্টের চেনের ভিতর দিয়ে আমি এটা একটা ডবল কুশি টেনে নিয়ে এসে করে দিলাম। এখানে আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে নিব। এখানে কিন্তু অলরেডি আমার একটি গলার শেপ এসে পড়েছে। এই মিষ্টি কালার সুতাটা অ্যাড করে নেব। এর জন্য আমি এই সুইয়ের মাধ্যমে সুতাটা আমি টেনে ভিতরে নিয়ে আসব। এখন আমি এই সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে দেব। এখন আমি এই বাটন প্লেটের জন্য যে 6টা ডাবল কুশি করেছি প্রত্যেকটার উপরে পরপর আবার 6টা ডাবল কুশি করে দেব। আমি কিন্তু এই এক্সট্রা সুতাগুলো কাজের ভিতর দিয়ে দিতেছি, তাহলে আর দেখা যায় যে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি বাটন প্লেটটা করে নিলাম। এখন এই যে একটা চেনের একটা চেন দিয়ে একটা গ্যাপ দিয়েছিলাম, সেই গ্যাপের ভিতরে আমি 4টা ডবল কুশি করে নিব। এখানে কিন্তু আমি কোনোভাবে কোনো রকম চেন দিইনি। আমি আবারও 2টা চেন করে নিব। 2টা চেন করে এই যে 2 চেনের যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে আমি আবারও 4টা ডবল কুশি করে দিব। আমি আবারও 2টা চেন করব। 2টা চেন করে এই যে 2 চেনের যে গ্যাপ, এই 2 চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 4টা ডবল কুশি করে নিব। আবারও 2টা চেন, তারপরে এই যে 2 চেনের গ্যাপের ভিতরে আবারও 2টা ডবল কুশি, আবার 2টা চেন। সেম এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। এখানে আমি এই 74 নাম্বারের লাইন একদম শেষের দিকে করে এসেছি। এখন আমি লাস্টের টুকু আপনাদের করে দেখাবো। 2টা চেন দিয়ে এই যে লাস্টে যে একটা চেন দিয়ে আমি একটা চেন দিয়ে এদিকে বাটন প্লেট করে নিয়েছিলাম, সেই একটা চেনের ভিতরে আমি এখন আবারও 4টা ডবল কুশি করে নিব। 4টা ডবল কুশি করে এখানে আমি কোনো চেন দেব না। চেন না দিয়ে প্রত্যেকটা বাটন প্লেটের উপরে আমি আবারও 6টা ডবল কুশি করে নিব। এইখানে আমি আবারও দেখেন পঞ্চম লাইন করে নিলাম। এখন পঞ্চম লাইনে আমি সাদা সুতা অ্যাড করে নিয়েছি। আর সুতা কীভাবে অ্যাড করতে হয় তা কিন্তু আমি শুরুতে দেখিয়েছি। এখন আমি এইখানে আমি আবারও দেখেন একটা চেন করে নেব, 2টা চেন করে নেব। 2টা চেন করে এই যে 2 চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমি আবারও 4টা ডবল কুশি করব।
4টা ডবল কুশি করে এখানে আমি আবারও 2টা চেন করব। 2টা চেন করে এই যে পরে যে 2 চেনের একটা গ্যাপ, এই 2 চেনের গ্যাপের ভিতরেও আমি আবারও 4টা ডবল কুশি করব। এইখানে আমি সেম একইভাবে আরও 3টা লাইন করে নেব, অর্থাৎ এইটা আমি পঞ্চম লাইন করতেছি। তাহলে তারপরে আমি গোলাপি দিয়ে ষষ্ঠ এবং সাদা দিয়ে সপ্তম, এইভাবে আমি আরও 3টা লাইন করে আপনাদের পরে দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি আরও 3টি লাইন করে নিলাম। এখানে আপনারা চাইলে এই পঞ্চম লাইন রাউন্ড পর্যন্ত করে নিতে পারেন, কিন্তু আমি এখানে গলাটা একটু বড় করব, এর জন্য আরও 2টো লাইন এক্সট্রা করে নিয়েছি। এখন আমি 8 নাম্বার রাউন্ডটা করে আপনাদের দেখাবো। এর জন্য এইখানে আমি আবারও গোলাপি সুতা অ্যাড করে নিলাম। তারপরে এইখানে আমি একটা চেন দিব, চেন দিয়ে 2টা চেন দিব, 2টা চেন দিয়ে এই যে 2 চেনের যে ক্যাপ, এই 2 চেনের ক্যাপের ভিতরে আমি 3টা ডবল কুশি করব। তিনটা ডবল কুশি করে আমি এই মাঝখানে একটি গ্যাপ দিব, একটি গ্যাপ দিয়ে সেম গ্যাপের ভিতরে আমি আবারও 3টা ডবল কুশি করব। তারপর এখানে আমি আবার একটা চেন করব, একটা চেন করে এখানে যে এইখানে যে পরে আবার 2 চেনের একটি গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে আমি একটি ডবল কুশি করব। তারপর আমি আবার একটা চেন করব, একটা চেন করে এই যে পরের যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি আবারও 3টা ডবল কুশি, এখানে আমি আবারও 3টা ডবল কুশি করে মাঝখানে একটি চেন দিয়ে সেম করে আবারও 3টা ডবল কুশি করে নেব। এই অষ্টম রাউন্ডে আমি ঠিক সেম একই কাজটাই রিপিট করে যাব। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিলাম। এখন আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এখানে আমি 3টি চেন দিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি আবার এখানে নতুন কোনো সুতা জয়েন করব না, এই সুতা দিয়ে আমি কাজ করব। এর জন্য প্রত্যেকটা বাটন প্লেটের ডবল কুশির উপর একটা করে ডবল কুশি করে এখানে বাটন প্লেট করে নেওয়ার পর আমি যেখানে 2টা চেনের একটি স্পেস তৈরি করছিলাম, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে দেব। তারপরে যে 3টা ডবল কুশি আছে, এই 3টা ডবল কুশির উপরে একটা ডবল কুশি করলাম। তারপরে একটা চেন, দ্বিতীয়টার উপরে আমি আবারও একটা ডবল কুশি করব, আবারও একটা চেন, তারপরের ঘরেও একটা ডবল কুশি, একটা চেন, এখানে মাঝখানে এক চেনের একটি গ্যাপ, এই গ্যাপের ভিতরেও আমি একটি ডবল কুশি করব, আবারও একটি চেন, একটি চেন দিয়ে পরে যে 3টা ডবল কুশি রয়েছে, 3টা ডবল কুশির মাথায় আমি আবারও একটা চেন, একটা ডবল কুশি, একটা চেন, এভাবে 3টা ডবল কুশি করে নিব। এখানে মোট আমি 6টি ডাবল কুশি করে নিলাম, এখানে মোট আমি 7টি ডবল কুশি করে নিলাম। এখন আমি এই যে একটা ডবল কুশি আছে, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল কুশির মধ্যে আমরা হুকে কোনো পেঁচ দিই না। এখন এখানে আমি কোনো চেন দেব না, চেন না দিয়ে আবার এই যে পরের যে 3টি ডবল কুশি, এই 3টি ডবল কুশির মাথায় একটা ডবল কুশি, একটি চেন, একটি ডবল কুশি, একটি চেন, একটি ডবল কুশি, এবং মাঝখানে যে একটি স্পেসের গ্যাপ, একটি চেনের স্পেস, ওই স্পেসের মধ্যে আমি একটি ডবল কুশি করে দেব। অর্থাৎ এখানে 7টা ডবল কুশি হবে, একটি চেন এবং 7টি ডবল কুশি।
এবং এখানে কোনো চেন নেব না। চেন না নিয়ে এই যে এইখানে এই এক ডবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এইখানে সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি এবং লাস্টের রাউন্ড যে এখানে আমি সাদা সুতা অ্যাড করে নিয়েছি এবং এই লাইনটা আমি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা চেন দিব, একটা চেন দিয়ে এই যে এক চেনের যে একটি গ্যাপ ডবল কুশি, এই ডবল কুশির ভিতরে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব। সিঙ্গেল কুশি করে এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে এই যে এই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে আমি সুতাটা টেনে নিয়ে এসে একটি পিকক করে দেব। তারপরের যে এক চেনের গ্যাপ এখানেও আমি একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে এখানে আমি আবারও 3টা চেন করব। 3টা চেন করে এই যে 2 সিঙ্গেল কুশির এই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আমি একটা পিকক করে দেব। এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি এইভাবে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এখন 2টা পিকক করার পর 3য় নাম্বার যে পিককটা, এই পিককের মধ্যে আমি আবার একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে এখানে আমি 5টা চেন করে নেব। এখানে 5টা চেন করে একটা পিকক করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে যে 2টা পিকক করেছি এই 2টা পিকক কিন্তু আমি 3টা চেন দিয়ে করেছি এবং এই পরের পিককটা কিন্তু আমি 5টা চেন নিয়ে করেছি। তারপরে যে গ্যাপ এটাতে আমি আরেকটি পিকক করব। এইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেন করে দেব। 3টা চেন করে একটা পিকক এবং পরের চেন গ্যাপেও আমি একটি পিকক করব। এখানেও আমি 3টা চেন করে একটা পিকক করব। অর্থাৎ এখানে আমি প্রথম 2টা পিকক করব 3টা চেন নিয়ে, মাঝখানে পিককটা করব 5টা চেন নিয়ে এবং পরের 2টা পিকক করব 3টা করে চেন নিয়ে। এরপর এখানে আমি একটা ত্রিপুল ক্রোশেট করব। অর্থাৎ ত্রিপুল ক্রোশেট করার জন্য এখানে আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচ দেব। দিয়ে এই যে প্রথম এখানে এই যে 4টি চেনের যে ডবল কুশি, এই ডবল কুশির শুরুর প্রথম ডবল কুশির মধ্যে আমি একটি ট্রিপল কুশি করে নিব। এটা কিন্তু অবশ্যই একটু লুজ করে করতে হবে। তারপর আমি আবার হুকের মধ্যে 2বার সুতা পেঁচ দিয়ে নিব। দিয়ে এই যে তারপরের যে 4টি ডবল কুশির এই 4 ডবল কুশির যে লাস্টের যে ডবল কুশি, এই লাস্টের ডবল কুশির মধ্যে আমি আবার একটা পিকক করব। এই পিককগুলো কিন্তু অবশ্যই আমি আবারও হুকের মধ্যে 2বার সুতা পেঁচ দিয়ে নিলাম। নিয়ে এই যে পরের যে 4টি ডবল কুশি, এই 4টি ডবল কুশির লাস্টের ডবল কুশির মধ্যে একটি ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য এখানে আমি 2বার সুতা ফেলবো, 3বার সুতা ফেলবো। আর এখন এই যে এখানে যে আমি 7টা ডবল কুশি করেছি, 7টা ডবল কুশির একটার মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আমি সেম আবারও পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 3টা চেন দিয়ে পিকক করে নিব। এবং এই মাঝখানের সিঙ্গেল কুশিটার মধ্যে আমি 5টা চেন দিয়ে পিকক করে নিব।
এবং পরের 2টা পিকক আমি 3টা চেন দিয়ে করব। এখন আমি আবার ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য সুতার মধ্যে 2বার পেঁচ দিয়ে এই যে 4টা ডবল কুশির প্রথম ডবল কুশির মধ্যে আমি ট্রিপল কুশিটা করে নিব। এই ট্রিপল কুশিগুলো একটু লুজ করে করবেন। তারপরে আমি আবারও সুতা পেঁচ দিয়ে যে পরের যে আবার 4টি ডবল কুশি আছে এই ডবল কুশির লাস্টের যে ডবল কুশি এই লাস্টের ডবল কুশির মধ্যে আমি আবারও একটা ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার পরে যে আমি এখানে লাস্টের যে একদম ফার্স্টের যে ডবল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশিটা জয়েন করে দেব। এখানে সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। দেখেন আমি অবশেষে আমি আমার গলাটা আমি একদম লাস্টের রাউন্ডটা করে নিয়েছি। আমি একদম লাস্টের রাউন্ডটা করে আমার গলার কাজটা শেষ করেছি। আপনাদের দেখাচ্ছি যে আমার গলাটা দেখেন কতটা পারফেক্ট গোল হয়েছে। আপনারা চাইলে এখানে হুক অথবা ফিতাও ব্যবহার করতে পারেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।